আজ বুধবার দুপুর 12টায় নন্দকুমার ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শীতলা মন্দির প্রাঙ্গণে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ডু, নন্দকুমার ব্লক প্রাণী সম্পদ আধিকারিক পুলক কুমার মণ্ডল, নন্দকুমার ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সামিউল্লাহ খান। এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপনের লক্ষ্য উদ্দেশ্য কি? সরকারের ভাবনা, যারা প্রাণী পালক, যারা এই কাজ করেন, যারা আজকে চাষ আবাদ করেন, আমাদের বর্তমান দিন থেকে আমরা ভুলে গিয়েছি। কারণ আপনারা জানেন যে আমাদের এই ক্লাইমেট, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এর জন্য দায়ী আমরা মানুষ, আমরা দায়ী। আমরা চাষ আবাদকে লাটে তুলে দিয়েছি। আমরা নিজেরা কি করব, বাড়িতে টিভি দেখব এবং সেখানে আমরা খুঁজবো কিনা গরুর দুধ খাবো, কিন্তু গরুর দুধ খাবেন কোথা থেকে? আপনারা তো চাষ করছেন না, আপনারা তো কোনো রকম তার প্রতি যত্নবান হচ্ছেন না। আমরা এখন কোথায় ছুটছি? আমরা মাদার ডেয়ারির কাছে ছুটছি, কিন্তু মাদার ডেয়ারিটা ওটা কতটা সঠিক দুধ আসে এটাও জানতে হবে। এবং বিভিন্নভাবে আমরা নানানভাবে দুধের পিছনে ছুটছি, আমরা ভালো মাংসর পিছনে ছুটছি। আমরা আজকে জ্বালানি থেকে আমাদের যে সাশ্রয় হতো, জ্বালানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাষাবাদ করছি না, তার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক রয়েছে। জীবন আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে। কারণ আজকের মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মামাটি মানুষের সরকারের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। এগুলো আপনাদের জানতে হবে। আজকে এখানে কেন যারা প্রাণী পালক, যারা হাঁস মুরগি চাষ করছেন, ছাগল চাষ করছেন, গরু চাষ করছেন, তাদের এখানে ডাকা হয়েছে, আপনাদের পুরস্কৃত করা হচ্ছে। যারা ভালো প্রাণী পালক তাদের আমরা পুরস্কৃত করছি, কারণ তারা আরও চাষাবাদে নিজেরা নিযুক্ত হোক। আর গ্রাম বাংলার প্রতিটি মানুষকে যেন বলে প্রত্যেকটি মানুষ যেন তারা চাষাবাদ করে। সরকারি পক্ষ থেকে আপনারা জেনে রাখুন, আমরা বগনা সেই গরু চাষ প্রায় লাটে তুলে দিয়েছি। আমাদের আজকে বিভিন্নভাবে চাষাবাদ যখন করতে যাচ্ছি তখন করছি, আমরা বলদ গরুও চাষ করছি না। গরু চাষ মানে কি? আপনার পরিবারের সেখানে সুরক্ষিত রাখে। গরুর যে গোবরটা আমাদের পুজো পার্বণে লাগে, গরুর গোবরের মধ্য দিয়ে তার পবিত্রতা রক্ষা হয়। আজকে সেই পরিবেশকে ঠিক রাখে প্রাণী চাষের মধ্য দিয়ে। তাই আজকের লক্ষ্য উদ্দেশ্য সারা পশ্চিমবাংলায় 19 থেকে 25 জানুয়ারি 2024 সাল পর্যন্ত এই প্রাণী সপ্তাহ উদযাপন হচ্ছে প্রতিটি ব্লকে ব্লকে সারা পশ্চিমবাংলার সর্বত্র। তাই নন্দকুমার পঞ্চায়েত সমিতিও তারা এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করছেন। আমি যারা দপ্তরে আধিকারিক আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ সহ অ্যাসোসিয়েটস রয়েছেন পঞ্চায়েত সমিতির, তাদের আমি সাধুবাদ জানাই।